গাইস, আসসালামু আলাইকুম। ইটস মালিফ অ্যান্ড ওয়েলকাম টু আলিফাস ওয়াল। কী ভাবছেন সেজে কুজে কোথায় যাচ্ছি? দেখেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছে। আমার বিড়ালকে নিয়ে নিছি, ব্যাগ ট্যাগ সব গুছাই ফেলছি। হ্যাঁ, আই নো দ্যাট আপনারা এক্সাইটেড হচ্ছেন, বাট ব্লগ পুরোটা দেখলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। আর এবার আমার সাথে বাবা যাচ্ছে না, বিকজ বাবার বিজনেস আছে। আর আমার ছোটো বোন বাবাকে ধরে এত কান্না করতেছিল। এখন হয়তো আপনারা একটু বুঝতে পারতেছেন যে কোথায় যাব। আচ্ছা দেখেন, আর আমার এই মামা, মানে ও কি বলবো, ও কান্না করতেছিল। তারপর আমাদের বাস ছেড়ে দেয়, আমরা রওনা দিয়ে দেই। দেখেন, ও এখনও কান্না করতেছিল। আর আমার বিড়ালের অবস্থা এত খারাপ হয়ে গেছিল গরমে। ওর জন্য আমরা 2 বোতল ঠান্ডা পানি শেষ করছি, গরমে হাঁপাচ্ছিল। তারপর আমরা ফাইনালি ফুড ভিলেজে আসলাম। আইসক্রিম খাইছি, হটডগ খাইছিলাম। আইসক্রিমটা মোটামুটি ছিল। এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি ঘুমানোর পর ওরা হটডগ খাইছে, এটা ঠিক করেনি তো। আবার ভিডিও করছে হটডগের, ভালো হয়েছে। আমার ছাড়া খাইলে একটু স্বাদ লাগবো না, যে স্বাদই লাগেনি ওর। আর এতদিন বগুড়ায় এত বৃষ্টি ছিল, আমরা যাচ্ছি আর রোদ। বিশ্বাস করেন ভাই, আমার বিড়ালটার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো লিটারালি। আর আমরা যমুনা সেতুতে উঠে অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এই টাইমটা একটু বাতাস ছিল আর অন্ধকার হয়ে আসছিল, কিন্তু না, আধা ঘন্টা পরে আবার সেই রোদ, এত রোদ, আমরা অস্থির হয়ে গেছে শুধু কখন বাসায় আসব। আর আমাদের বাস অনেক স্পিডে চলতেছিল, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারছি। 5টার দিকে, আমরা 10:30টায় গাড়িতে উঠছি, আমরা 5টার দিকে পৌঁছাইছি। সব সময়ের মতো সাভারে তো জ্যাম থাকেই। আচ্ছা, আপনার সাভারের কথা তো বলে বুঝিয়ে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। মানে অলমোস্ট 2 ইয়ার্স পরে আমরা যাচ্ছি ঢাকায় ফুফাতো বোনের বিয়ে খাইতে। অনেক মজা করবো আমরা সবাই। ব্লগ আসবে মোট 4টা পার্ট, না হলে 2টা পার্ট। এইটা হলো ঢাকার ব্লগ থাকবে, আর পরেরগুলো আসবে বিয়ের। এখানে আমরা বিরক্ত হয়ে গেছিলাম, সিএনজিতে আধা ঘন্টা জ্যামে ছিলাম, অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছাই। তো আমার ফুফাতো বোন, ওরা মানে এক্সাইটেড ছিল, আমরা পাগল হয়ে গেছিলাম। সিএনজি খুলে না কেন, গেটটাই খুলতেছিল না আঙ্কেল। আসলে 2 বছর পরে আসছি, একটু মানে এক্সাইটেড তো লাগবে। আপনারও আই নো অনেক এক্সাইটেড ব্লগ আসবে। আর দেখেন, ওকে হাক করছে একদম, আমিও যে আগে হাক করছি। এটা হলো আমাদের নিউ ব্রাইড। আচ্ছা, বিয়ে হয়েছে আগেই, তো এখন জাস্ট উঠায় দিবে। আর আমি রেডি হয়ে যাচ্ছিলাম একটু আমাদের আন্টিদের সাথে দেখা করতে। ব্লগ নিতে পারিনি, এসে আমি রেস্ট নিয়ে আমরা ল্যাপটপে খেলা দেখতেছিলাম। আসলে বলতে গেলে এটা পুরোই ভাঙ্গাচুর একটা ব্লগ, না আছে ভালো মতো কোনো একটা ক্যাপচার। সরি ফর দ্যাট, পরের ব্লগগুলো একটু ভালো করেই আসবে। খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। এরপরের দিন আমরা ঘুমায় যাই, সকালে উঠে ব্রেকফাস্ট করি, শাওয়ার নিয়ে তো আমি ভিডিও নিচ্ছিলাম। আর এখানে আমার ফুফাতো বোনটা বিড়াল পালে, তো দেখেন ও ঘুমায় আছে খাটের ওপর এসে। অ্যান্ড দেন সারা সন্ধ্যা আমাদের ঘুরে আসার পর মনে হইলো বিয়ে তো মেহেন্দি লাগানোই লাগবে। ব্রাইডকে মেহেন্দি লাগানোর পর আমাদেরকে লাগাই দিচ্ছিল, আর আমি ওয়েট করতেছিলাম আমার সিরিয়াল কখন আসবে। দেখেন, ওরাও সিরিয়াল দিয়ে বসে আছে। এইদিকে আমি আর আমার কাজিন ঝগড়া করতেছিলাম ওদের সাথে যে কখন মেহেন্দি লাগাবো। আমাকে ফাইনালি এক হাতে লাগায় দেয়, তাও আমার একটা আপু। লাগানোর পর আমরা রাত্রে ঘুমাই গেছিলাম, সকালে উঠে পার্লারে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম। অ্যান্ড আমি সবসময় হেয়ার কাট করাই এঞ্জেল বিউটি গার্ল থেকে। কীরকম হয়েছে আমার হেয়ার কাট সবাই বলবেন। আমার বোনও সেম করছিল, আই থিঙ্ক সো ভালো লাগতেছিলো, মোটামুটি সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে যাই পনিরের চা খাইতে। অনেক দিন পর খাচ্ছি, মানে আলাদাই ভাইবস একটা। আর নেক্সট পার্ট কামিং সুন আসতেছে, পরের পার্টগুলো আসবে বিয়ের। বাই।